বামফ্রন্ট সরকারের আমলে অনুষ্ঠান করে চাকরির অফার বিলি করা হয়নি। বর্তমান সময়ে মন্ত্রী বিধায়কদের হাত ধরে অফার বিলি করা হচ্ছে। আসলে তাতে রাজনৈতিক প্রভাব খাটানো হচ্ছে। আজ বিজেপি সরকারের স্বচ্ছ নিয়োগ নীতির দাবি নিয়ে এমনটাই প্রতিক্রিয়া দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আজ বিজেপি সরকারের স্বচ্ছ নিয়োগ নীতির দাবি নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তার দাবি, বর্তমান সময়ে মন্ত্রী বিধায়কদের হাত ধরে অফার বিলি করা হচ্ছে। আসলে তাতে রাজনৈতিক প্রভাব খাটানো হচ্ছে। কিন্তু তিনি হয়তো ভুলে গেছেন, বাম আমলে নেতাদের ভুল নীতির কারণে চাকুরি চলে গিয়েছিল 10,323 শিক্ষকদের। বিগত সরকারের আমলে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছিল 10,323 শিক্ষকদের। নিয়মনীতি সঠিকভাবে না হওয়ার কারণে সেই বাম আমলে তাদের চাকরি চলে গিয়েছিল হাইকোর্টের নির্দেশে, যা পরবর্তী সময়ে বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত। চাকরিচ্যুত একাংশ শিক্ষক শিক্ষিকাদের জন্য বর্তমানে মায়া কান্নায় মেতে উঠেছিল বিরোধী দল সিপিআইএমের নেতারা। তারা দাবি জানালেন, বিষয়টি যাতে রাজ্য সরকার মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে। কিন্তু বিগত বাম আমলে এ রাজ্যের মানুষ দেখেছেন কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল সিপিআইএম নেতা মন্ত্রীদের মানবিকতা। 1993 সালে যখন ত্রিপুরায় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়, তার কিছুদিন পরই রাজ্যের বামফ্রন্ট সরকার প্রায় 5,000 সরকারি চাকরি বাতিল করে দিয়েছিল। এর ফলে সেদিন প্রায় 30,000 মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়েছিল রাজ্য বামফ্রন্ট সরকার। বর্তমানে 10,323 শিক্ষক শিক্ষিকাদের জন্য যে মানবিকতা দেখাচ্ছেন, এই মানবিকতা তখন কোথায় ছিল তা জানতে চায় এ রাজ্যের মানুষ। চাকরি হারানো এক যুবক নিজের চাকরি ফিরে পাবার আশায় এবং দাবিতে নিজের মুখ সেলাই করে ময়দানে নেমেছিল। তখন কোথায় ছিল এই মানবিকতা? প্রশ্ন কিন্তু উঠছে। এদিন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, বামফ্রন্ট সরকারের আমলে এইভাবে অনুষ্ঠান করে চাকরির অফার বিলি করা হয়নি। এমনকি কেউ বলতে পারবে না বামফ্রন্ট আমলে পার্টি অফিসে ডেকে নিয়ে অফার লেটার বিতরণ করা হয়েছে। তার দাবি, বামফ্রন্ট আমলে চাকরির ইন্টারভিউ হয়েছে এবং প্রক্রিয়া শেষে ডাক যোগে অফার লেটার বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমান সময়ে মন্ত্রী বিধায়কদের হাত ধরে অফার বিলি করা হচ্ছে। বামফ্রন্ট সরকারের 25 বছরে কেউ বলতে পারেনি পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে বা কোনো মন্ত্রীর কোয়ার্টারে বা এরকম কোনো অনুষ্ঠান করে মন্ত্রীরা অফার বিলি করেছেন। চাকরি ইন্টারভিউ হয়েছে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়াতে এবং তা প্রক্রিয়া সম্পন্ন করে সেই অফার ডাক যুগে যারা চাকরি পেয়েছেন, অর্থাৎ অফার যারা পেয়েছেন তাদের বাড়িতে গেছে, তারা জয়েন করেছেন। মাঝখানে কোনো জনপ্রতিনিধি এবং কোনো রাজনৈতিক দলের কোনো নেতৃত্বের কোনো ভূমিকা সেখানে রাখার কোনো সুযোগ নেই। কেউ সেখান থেকে কোনো ধরনের ফায়দা, কোনো ধরনের যে এই কি বলে বোনাস পাওয়ার কোনো স্কোপ সেখানে নেই। প্রশ্ন উঠছে, দপ্তরের চাকরির অফার বিলি সেই দপ্তরের মন্ত্রীরা করবেন না তো কি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এসে করবেন? সরকারের মন্ত্রী বিধায়কদের হাত ধরে অফার বিলি করাই শতভাগ সঠিক। এদিন বিরোধী দলনেতা বলেন, পিএইচডি ডিগ্রি প্রাপ্তরা এখন জেআরবিটি গ্রুপ ডির চাকরি পাচ্ছেন। বিজেপি সরকারের আমলে বেকার সমস্যা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যোগ্য প্রার্থীরা চাকরি পাচ্ছেন না, উল্টো বহির্রাজ্যের যুবক যুবতীরা পড়াশোনা কম হয়েও চাকরি পাচ্ছেন। গ্রুপ ডি, এই যে কদিন আগেও তারা চাকরি দিয়েছেন মাল্টিটাস্কিং স্টাফ নামে, এমটিএস মানে মাল্টিটাস্কিং মানে হলো নাইট গার্ডও হতে পারে, পিয়নও হতে পারে, কুকও হতে পারে, পিয়নও হতে পারে। আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যারা পেয়েছেন তারা হলেন এমএসসি পাস, এগ্রি এমএসসি, বিএসসি পাস, এলএলবি পাস, ডাবল এমএ, এমনকি পিএইচডি করা ছেলে মেয়ে পোস্ট কি মাল্টিটাস্কিং স্টাফ মানে গ্রুপ ডি। আর সেই জায়গায় পশ্চিমবাংলা, আসাম থেকে যারা এসছে
8, 9, 10 পাস। তো ত্রিপুরাজ্যের মধ্যে এই মেধা পরীক্ষাতে তাদের যোগ্যতা অর্জন করার জন্য এত উচ্চশিক্ষিত মানে ছেলে মেয়ের প্রয়োজন হলো, কিন্তু পশ্চিমবাংলা থেকে ক্লাস 8 পাস 9 পাস তারা পেয়ে গেল। এটা স্বচ্ছতা? অথচ বাম আমলে দেখা গেছে বড় বড় সরকারি আমলারা প্রায় সবাই এই রাজ্যে চাকুরি করে লাখ লাখ টাকা কামিয়ে নিয়ে গেছেন, আর সেই সাথে সিপিএম নেতাদের কথা মতো কাজ করে গেছেন সাধারণ মানুষকে উপেক্ষা করে। তখন কোথায় ছিলেন জিতেন বাবুরা? বর্তমানে বিজেপি সরকার যখন স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে চাকুরি দিচ্ছে, তখন আতে ঘা লেগেছে তাদের। স্বচ্ছভাবে চাকুরি দেবার ফলে বহু বাম ঘরানার যোগ্য চাকুরি প্রার্থীরা চাকুরি পেয়েছেন, তা বেমালুম ভুলে গেছেন বামেরা। এই চাকুরি নিয়ে বর্তমান শাসক দলের কর্মী সমর্থকদের মধ্যেও চরম অসন্তোষ দেখা দিয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শিক্ষকদের চাকুরি অনৈতিকভাবে ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে রীতিমতো চাপ সৃষ্টি করে তুলেছিল বাম বিধায়করা এবং একাংশ বাম ক্যাডাররা। বিভিন্ন সামাজিক মাধ্যমে তারা চাকুরিচ্যুতদের চাকুরি ফিরিয়ে দেওয়ার নামে প্রচার চালিয়ে যাচ্ছিল শাসক দলের বিরুদ্ধে। সেই প্রচারে ক্যাডাররা লেলিয়ে দিয়েছেন শিক্ষকদের। বিরোধী দলের নেতারা ভালো করেই জানেন, দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করে যদি সরকার অনৈতিকভাবে তাদের চাকুরি দেয়, তবে আইনি বেড়াজালে জড়িয়ে যাবে সরকার। আর চাকুরিচ্যুত একাংশ শিক্ষক বাম বিধায়ক সহ বিপ্লব বিরোধী কিছু বিধায়কদের তাদের পাশে পেয়ে অতি উৎসাহী হয়ে আন্দোলনে সামিল হয়েছেন। সামাজিক মাধ্যম ফেসবুকে চলে বাম ক্যাডার এবং বিজেপি বিরোধীদের নোংরা রাজনীতির খেলা। বিরোধীদের কাছে বর্তমান সরকারের বিরুদ্ধে কোনো ইস্যু না পেয়ে তাদেরকে টার্গেট করে হট কেক হিসাবে, আর একাংশ তথাকথিত শিক্ষক সামিল হয় শাসক দলকে কালিমা লিপ্ত করার জন্য। আর সেই শিক্ষকদের আড়ালে ছাত্র যুব ভবনের একাংশ যুবক যুবতী সরকারকে অবৈধভাবে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। সেই সাথে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা চালায় শিক্ষকদের আন্দোলনকে শিখণ্ডী বানিয়ে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।